হ্যালো এভরিওয়ান, আমি মুস্তারিয়া আফরিন। এই ভিডিওতে আমি ড্যানিশদের বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ নিয়ে বলবো। সেটা হচ্ছে সুইনাসিয়ার। আমি ভাবতেছি এই টাইপের অর্থ আর কি। তো বা আমার ধারণা, তো এটা খুব ব্যবহার করে ওরা সুইনাসিয়ার। তো এটা রিটেন ড্যানিশে ঠিক এরকম হবে, ইয়া সুইনেস অ্যাট দে আর রিক্টি। মানে এই যে সুইনেস এটা কিন্তু ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু মানে রিটেন ড্যানিশে ইয়া সুইনেস এভাবে হওয়ার কথা ছিল, এবং এর যদি ইনভার্সন হয় তখন ডেয়ার ফর সুইনেস যায়। কিন্তু সুইনেস ইয়ায় এটা ওরা প্রচুর ব্যবহার করে স্পোকেন ড্যানিশে। এটা আপনারা রিটেন ড্যানিশ এটা লিখতে পারবেন না সুইনেসিয়ায়, এটা আসলে ভুল, এটা হবে ডেয়ার ফর সুইনেসিয়ায়। কিন্তু এটা যখন স্পোকেন ড্যানিশ, এটা বহুল প্রচলিত। তো এটা যে কারণে আমি বলতেছি, এটার উচ্চারণ নিয়ে আমি একটু কথা বলবো। তো কোপেনহেগেনের মানুষজন এই কথাটাকে, এই যে সুইনেসিয়ায়, এটাকে বলে শুষা। তো আমার ফার্স্টের দিকে খুব মেজাজ খারাপ, শুষা শুষা করতেছে কেন, এখানে লেখা আছে সুইনেসিয়ায়, তো শুষা হয়ে গেল কিভাবে এটা? তো এটা নিয়ে আমি একটুখানি ঘাটাঘাটি করলাম, যে দেখাই যে ছোট্ট মেয়েটার জন্মদিন, হ্যাপি বার্থডে। তো যে মেয়েটার নাম আখি। তো এই মেয়েটাই আমার বুদ্ধিটা দিছে যে প্রাচীন কালে এই শব্দটা ছিল আমখি, মানে যে একটা ন ছিল, পরে এটা একটা চন্দ্রবিন্দু হয়েছে আখি, মানে নাকায় নাকায় হয়েছে। আর এখন দেখেন এই এনো ব্যবহার করে না, চন্দ্রবিন্দু ব্যবহার করা, ডাইরেক্ট আখি হয়ে গেছে। এটা অনেকে এরকমটা করতেছে, মানে এইভাবে এটার পরিবর্তন ঘটছে, বিবর্তন ঘটছে। তো এটা আরেকটা উদাহরণ দেই। ও এই যে এটা যদি উদাহরণটা দেই, যে আখে, এই যে মুভিটা, ওরা কিন্তু ঠিকই যে এন রাখছে, আম খেন, যদিও বলার সময় একটু ওরা চন্দ্রবিন্দু দিয়ে বলে আখে, লেখার সময় কিন্তু এনটা রাখছে। ইন্ডিয়ানরা এটা করে, মানে ওদের স্পেলিং গুলো অনেক বেশি কারেক্ট হয়। তো যাই হোক, তো এই যে আখে, তুমি বলার সময় যে আখে হয়ে গেছে, এটা তো এটা এইরকম পরিবর্তন হয়েছে। তো এটার পরিবর্তনটা আমি এভাবে দেখাইতেছি, আমি আরো বর্ণনা করব। সুইনেস ইয়াই, ফার্স্টে এটা ছিল সুইনেস ইয়াই, তো এটা আর একটু শর্ট হয়েছে সুইনেস ইয়া, সুইনেস আ, অথবা সুইনেস ইয়া, আমি এটাও লিখতে পারি ইয়া, সুইনেস ইয়া, সুইনেস ইয়া, এটাও লেখা যায়। এটা এইভাবে লিখতে চাই নাই আমি, এটা কেন হয়, সুইনেস ইয়া এভাবেও করা যায়। আচ্ছা, তারপরে এটা হয়েছে শুনসা, পরে হয়ে গেছে সুসা, মানে যেটা কোপেনহেগেনের মানুষজন বলে। তো এই পরিবর্তনটা কিভাবে হয়েছে, যে নটা কিভাবে চন্দ্রবিন্দু হয়েছে, বা পরিবর্তন চেঞ্জ হয়ে গেছে, বা এগুলা কিভাবে গায়েব হয়েছে, এটা নিয়ে আমি কথা বলবো। যে আবার ফেরত আসি আমাদের ছোটবেলার ফেভারিট বই, বাংলা ভাষা ব্যাকরণ। এটাতে এটার যে চ্যাপ্টার একটা ছিল, সরি, এটা চ্যাপ্টার ছিল ধ্বনি পরিবর্তন। তো ধ্বনি পরিবর্তনে একটা অংশ ছিল, সেটাতে হচ্ছে বিষমীভবন, যে সমবর্ণের কারণে অনেক সময় পরিবর্তন হয়। যেমন এই যে লাল হয়ে গেছে নাল, এইরকম পরিবর্তন। তারপরে যে সমীভবনে জন্ম, জন্ম হয়ে গেছে, মানে এই যে এটা হয়েছিল ন ন, কিন্তু এটা ম হয়ে গেছিল। তারপরে যে কান্না, যে কাঁদনা, কান্না, তো এই যে দটা ন হয়ে গেছে, মানে এটা ঠিক অপোজিট যেতেছে, আসলে সমীভবনে এটা ঠিক অপোজিট ঘটতেছে। আর বিষমী ভবনে যদি আমি বলি, তাহলে এবার কান্না থেকে কাঁদনা, মানে এই যে ন, এই নটা ভ্যানিশ হয়ে যেতেছে। এভাবে এটা বলে নাসিক্য বর্ণ, মানে ন,
চন্দ্রবিন্দু এগুলা নাসিক্য বর্ণ। তো নাকায় কথা বলার কথা, মানে আমাদের যেরকম ঠান্ডা লাগলো আমরা নাকায় নাকায় বলি, অটোমেটিক সবকিছুতে চন্দ্রবিন্দু আর ন আইসা পড়ে। তো ওদের ঠান্ডা লাগে নাই, চিন্তা করেন যে ওদের গরম লাগতেছে, তো এই কারণে এই ন গুলা গায়েব হয়ে যেতেছে। তো এরকম হইতে পারে যে এরকম ন গুলা গায়েব হয়ে যায়। তো সেম জিনিসটা এখানে ঘটছে, যে যে ন একটা স্ট্রং একটা ন ছিল, এই নটা গায়েব হয়ে গেছে এই ধরনের কারণে, এই ফনোলজিক্যাল কারণে। তো আরো একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে লাস্টে ছিল ইয়াই, তো এটা হয়ে গেছে আ। তো এটা কেমনে হয়েছে? এটা হইতেছে স্বরলোপ। যে দেখেন লাস্টে দিয়া অনেক সময় আমাদের মাঝখানে হইতে পারে, লাস্টে দিয়ে হইতে পারে স্বর, যে ধ্বনিগুলো আছে এটা গায়েব হয়ে যায়। যেমন জানালা, জানলা, মাঝখান থেকে আটা বাদ হয়েছে। অন্তঃস্বরলোপ যদি বলি আশা, আশ, তো আ বাদ হয়ে গেছে। আজি, আজ, শেষের থেকে ই বা আ এগুলা গায়েব হয়ে যেতেছে। তো আবার যদি এটাতে ফেরত আসি, এটা ফার্স্টে ইয়া ই ছিল, তো এটা ফার্স্টে ইটা বাদ দিয়ে দিছে, সুশাই, সুইনাসিয়া। তো ই একটা বাদ গেছে, লাস্টে দিয়ে আরো গায়েব হয়ে গেছে ই, মানে আটা আরো সংক্ষিপ্ত হয়ে গেছে সুসা। কিন্তু কপাল ভালো যে সুইস হয়ে যায় নাই, যাই হোক এটা সুসা হয়ে গেছে। মানে এইভাবে এই, বা এটাকে আবার আরেকটা বলা যায় যে স্বরসঙ্গতি, স্বরসঙ্গতিও বলা যায়, যে একটার কারণে আরেকটা চেঞ্জ হয়। আখো, আখোয়া হয়েছে, দেশি দিশি হয়ে গেছে। মানে আমি যেটা বোঝাতে চাইতেছি ওভারঅল সেটা হইতেছে যে ধ্বনিগত পরিবর্তনটা হয়েছে এখানে। তো বাংলাতে এরকম হইতো, এইভাবেই এই যে সুইনেস যায় এটা সুসা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। বাই বাই।